আপনারা যে প্রিভিউতে ভিডিও স্ট্যাটাসটা দেখতে পেলেন, এই ভিডিও স্ট্যাটাসটা কিন্তু এখন বর্তমানে অনেক ট্রেন্ডিং আছে ইনস্টাগ্রাম রিলসে। আপনারা যদি আপনার এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চান আপনার নিজের ফটো দিয়ে, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। তো চলুন শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব শ্য্যাট অ্যাপে। এখান থেকে আমি শ্য্যাট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। শ্য্যাট অ্যাপটাকে ওপেন করার পরে ভিডিওতে ক্লিক করে দেব। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। এখানে আপনারা তিনটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন এবং একটি ওয়াল সেকশন। এখানে আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন রিসেন্ট, এর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে আপনার ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। আমার যে ফাইলে ফটো আছে, এই ফাইলে যতগুলো ফটো থাকবে এখানে শো হবে। আপনারা এখান থেকে 14টি ফটো সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি 14টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। 14টি ফটো সিলেক্ট করার পরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেব। এখানে আমার সেই ফটোগুলো এডিটিং পেজে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমি ক্যানভাসে ক্লিক করে দেবো। ক্যানভাসে ক্লিক করার পরে এখান থেকেও অনেকগুলো রেশিও দেখতে পাবেন। তো এখান থেকে আমি টিকটক রেশিওটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফুল স্ক্রিনে নাই ফটোটা। তো আপনাদের যদি সেম এরকম হয়ে থাকে, ফুল স্ক্রিনে যদি না থাকে, তাহলে এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। আবার এই ফটোর উপরে ক্লিক করব, তারপর ক্যানভাসে ক্লিক করে দেবো। দেন একই সেম কিন্তু আমি রেশিওটাকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন যদি আপনাদের ফটোগুলো ফুল স্ক্রিনে না থাকে। তো এখান থেকে আমি প্রত্যেকটা ফটো আমি একদম টিকটক রেশিওটা সিলেক্ট করে আমি ফুল স্ক্রিনে করে নিচ্ছি। আমি প্রত্যেকটা ফটো টিকটক রেশিওটা সিলেক্ট করে আমি এখান থেকে ফুল স্ক্রিনে করে দিলাম। করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেব। এবার আমি প্রত্যেকটা ফটোতে ডিউরেশন সাইজ অ্যাড করে নেব বা সিলেক্ট করে নেব। তার জন্য আমি এই ফটোর উপর ক্লিক করব, তারপর ডিউরেশনে ক্লিক করব। দেন এখান থেকে কলম, এর উপর ক্লিক করে দেব, কলম চিহ্নতে। প্রত্যেকটা ফটোর ডিউরেশনের সাইজ আমি আমার স্ক্রিনের মাধ্যমে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ফটোর ডিউরেশন সাইজ কিন্তু একদম সিলেক্ট করে নেবেন বা অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই ফটোগুলোতে আমি 0.1 সেকেন্ড সিলেক্ট করে নেব। এখান থেকে আমি 3টি ফটোতে 0.1 সেকেন্ড সিলেক্ট করে নিলাম। 4 নম্বর যেটা ফটো আছে আমি সেই ফটোতে সিলেক্ট করব একদম 1.7 সেকেন্ড। এখান থেকে আমি প্রত্যেকটা ফটোতে আমি ডিউরেশন সাইজ সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি প্রত্যেকটা ফটোতে ডিউরেশন সাইজ অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেব। তারপর প্রথম দিকে চলে যাব। প্রথম দিকে আসার পর এখানে আমি একটি ট্রেন্ডিং মিউজিককে অ্যাড করে নেব। তার জন্য এখানে মিউজিকে ক্লিক করব। দেন এখান থেকে আবার মিউজিকে ক্লিক করে দেব। তারপর মাই মিউজিকে ক্লিক করে দেব। মাই মিউজিকে ক্লিক করার পর এক্সট্রাক্টেড অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি একটি ভিডিও থেকে অডিও নিয়ে নেব। এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেব। ভিডিও থেকে অডিওটা কিন্তু অ্যাকচুয়ালি ইনপুট হয়ে গেল। তো চলুন এবার ভিডিওটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেল। তো প্লে করে আপনাদেরকে দেখাই। এই স্ট্যাটাস ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা সেভে ক্লিক করে দেবেন। তারপর আবার সেভে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাসটা একদম আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।